একসময় এক ছোট্ট গ্রামে বাস করতেন এক পরিশ্রমী কৃষক ও তার স্ত্রী। তাদের সামান্য জমি ছিল, যেখানে তারা শাক সবজি ফলাতেন এবং কয়েকটি মুরগি, ছাগল ও দুটি গরু পুষতেন। জীবনে ঐশ্বর্য ছিল না, কিন্তু ভালোবাসা, বিশ্বাস ও সহচর্য ছিল ভরপুর। প্রতিদিন সকালে কৃষক সূর্যের সাথে সাথে জেগে উঠতেন, জমি চাষ করতেন আর ফসলের যত্ন নিতেন। তার স্ত্রী বাড়ির সমস্ত কাজ করতেন। তারা দুজনে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতেন, কষ্টের কথা মনে রাখতেন না, কারণ তাদের বিশ্বাস ছিল সুখ সম্পদ একসাথে থাকার মধ্যেই। এক বছর বৃষ্টি দেরি হলো, আর ধীরে ধীরে ফসল শুকিয়ে যেতে লাগলো। কৃষক উদ্বিগ্ন হয়ে পড়লেন। মনে হলো হয়তো অনাহার আর ঋণের মধ্যে পড়তে হবে। কোনো একদিন তিনি তার স্ত্রীকে বললেন, আজও মাঠে গিয়ে দেখি গাছগুলো শুকিয়ে যাচ্ছে। এভাবে আর কতদিন চলবে জানি না। তুমি এত হতাশ হচ্ছ কেন? এখনো আশা আছে। আমরা দুজনে মিলে পথ খুঁজে নেব। কিন্তু বৃষ্টি নেই, ফসলও নেই, এভাবে তো পরিবার চালানো অসম্ভব। শোনো, পরিশ্রম কখনো বিফল হয় না। এবার ধান না হলে অন্য কিছু হবে। আমরা চেষ্টা করব। তুমি কি মনে করো এখনো কিছু করা সম্ভব? অবশ্যই। তুমি জমিতে দেরিতে জন্মানো সবজি লাগাও, আর আমি গরুর দুধ থেকে মাখন ছানা বানিয়ে বাজারে বিক্রি করব। হ্যাঁ, তবে সত্যি একটা উপায় হতে পারে। তাই তো বলছি, আমরা দুজনে মিলে চেষ্টা করলে কিছুই অসম্ভব নয়। ঠিক আছে, আমি কাল থেকেই নতুন করে জমি চাষ করব। আর আমি ভোরবেলা উঠে দুধ খুঁটবো। যত কষ্টই হোক, আমরা একসাথে পারবো। স্ত্রীর কথায় সাহস পেয়ে কৃষক দেরিতে জন্মানো সবজি লাগালেন। ও তার স্ত্রী দুধ থেকে মাখন ও ছানা তৈরি করে বাজারে বিক্রি করতে শুরু করলেন। তারা আগের চেয়েও বেশি পরিশ্রম করতে লাগলেন। ধীরে ধীরে তাদের পরিশ্রম ফল দিতে লাগলো। জমিতে সবজি হলো, আর বাজারে তাদের দুধ, দই জনপ্রিয় হয়ে উঠল। প্রতিবেশীরা তাদের দৃঢ়তা দেখে মুগ্ধ হলেন। কিছুদিনের মধ্যেই তাদের অবস্থা আগের থেকেও কয়েক গুণ উন্নত হয়ে উঠল। একদিন তারা রাত্রে আকাশের নিচে বসলেন। কৃষক বললেন, আমাদের সবজি আগের থেকে অনেক সুন্দর হয়েছে, বাজারেও লোকজনের চাহিদা বাড়ছে। সত্যি? আমার মাখন আর ছানাও ভালোই বিক্রি হচ্ছে। তুমি যদি সেদিন আমায় সাহস না দিতে, আমি কবে হাল ছেড়ে দিতাম। আর তুমি না থাকলে আমিও এত শক্তি পেতাম না। আর আজ আমরা একসাথে সফল হতে পেরেছি। হ্যাঁ, আর যত কষ্টই আসুক, আমরা একসাথে থাকলে সব পারবো। আমাদের শক্তি হলো ভালোবাসা আর একতা। এটাই আমাদের আসল সম্পদ। তারপর থেকে যত কষ্টই আসুক না কেন, তার বছরটির কথা মনে করতেন। তারা শিখেছিলেন, ভালোবাসা, ধৈর্য আর একতা থাকলে জীবনে কঠিন সময়ও আনন্দে ভরে ওঠে। এভাবেই তাদের ছোট্ট খামার সমৃদ্ধ হলো, ভাগ্যের কারণে নয়, বরং তাদের অটল সম্পর্কের কারণে।